ইরান, যেখানে এক রাতে মানুষের কণ্ঠ বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ হয়ে গেছে ইন্টারনেট, কেটে দেওয়া হয়েছে ফোন লাইন, আর রাস্তায় চলছে গুলি। তেহরান থেকে মাশহাদ, ইস্পাহান থেকে সিরাজ, দেশ জুড়ে জ্বলছে ক্ষোভের আগুন। কারণ একটাই, অসহনীয় মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক মন্দা, আর বছরের পর বছর জমে থাকা রাজনৈতিক দমন। এক সময় যা ছিল খাদ্যের দাম আর চাকরির দাবি, তা এখন রূপ নিয়েছে সরাসরি সরকার বিরোধী আন্দোলনে। নিরাপত্তা বাহিনীর গুলি, টিয়ার শেল, গণগ্রেফতারের মাধ্যমে রাষ্ট্র জবাব দিচ্ছে কঠোরভাবে। তবুও পিছু হটছে না মানুষ। রাস্তায় স্লোগান, মুখে মাস্ক, চোখে ভয় নিয়েও চালিয়ে যাচ্ছে আন্দোলন। আর ঠিক তখনই পুরো দেশ জুড়ে ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ বন্ধ করে দেয় ইরান সরকার। উদ্দেশ্য একটাই, যাতে কোনো খবর বাহিরে না যায়, যাতে বিশ্বের চোখ এড়ানো যায়। কিন্তু ইতিহাস বলে ইন্টারনেট বন্ধ করা যায়, মানুষের ক্ষোভ নয়। বিশ্লেষকরা বলছেন এই আন্দোলন শুধু অর্থনৈতিক নয়, এটি মর্যাদা, স্বাধীনতা আর ভবিষ্যতের জন্য লড়াই। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইরানে অতিরিক্ত বল প্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছে, কিন্তু মাঠের বাস্তবতা এখনো ভয়ঙ্কর। এই আন্দোলন কি আরো বড় রূপ নেবে, নাকি কঠোর দমনে চাপা পড়ে যাবে মানুষের আত্মচিৎকার? ইরান আজ দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক মোড়ে। নীরবতার আড়ালে লেখা হচ্ছে এক রক্তাক্ত অধ্যায়, যার শেষ এখনো অজানা। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।